نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. وهو الذي خلق السماوات والأرض والشمس والقمر إلى آخر الآية. وقال الله سبحانه وتعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى: إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا. عن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن الدنيا خضرة حلوة خضرة وإن الله تعالى مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء. وعن عبد الله بن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يزول قدم ابن آدم حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا علم فيما عمل أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত হামদ সানা সেই রব্বুল আলামিনের উপর, সেই মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও পবিত্র জুমার সালাত আদায়ের জন্য এবং খুতবা শোনার জন্য আমাদেরকে বাছাই করে, ভালোবেসে, পছন্দ করে যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র ঘরে আমাদেরকে উপস্থিত করেছেন,
সেই মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সমস্ত পয়গাম্বরদের ইমাম, সমস্ত নবী রাসূলদের নেতা, যার আদর্শকে বাস্তবায়ন এবং যার আদর্শকে প্রতিষ্ঠা করা আমাদের ঈমানি দায়িত্ব। যে নবীর সুপারিশ ব্যতীত কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিচার ফয়সালা শুরু করবেন না, যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ, সারা পৃথিবীর জন্য দয়া স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন, যেই নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, যার পরে আর কোনো নবী এবং রাসূলের আগমন ঘটবে না, যেই নবী নূরের তৈরি নন, যেই নবী মাটির তৈরি মানুষ, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পড়ি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে আমাদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি, আমরা কি হতে চাই, আমাদের জীবনের মূল টার্গেটটা কি, আমাদেরকে কোন উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মাঝে প্রেরণ করেছেন, আমাদেরকে কোন উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, এই সম্পর্কে আজকের জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলেই জানি যে আমরা মানব জাতির পূর্বে আল্লাহ তাআলা পৃথিবীতে আরেকটা জাতিকে পাঠিয়েছিলেন, যে জাতিটা হচ্ছে জিন জাতি। জিন জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি হওয়া সত্ত্বেও তাদেরকে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা যেই লক্ষ্য নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, তারা সেই উদ্দেশ্য এবং লক্ষ্যে ব্যর্থ হয়েছিল, যার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। তো এক পর্যায়ে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে তারা জিনেরা দুনিয়াতে এসে নিজেদের মধ্যে ফিতনা ফাসাদ মারামারি করত, আল্লাহ তাআলার যে হক ছিল, আল্লাহ তাআলার যে ইবাদত করা প্রয়োজন ছিল, তারা সেটা করত না। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। তো ধ্বংস করার পরে আল্লাহ তাআলা আবার পরিকল্পনা করলেন যে আমি দুনিয়াতে আবার একদল প্রতিনিধি পাঠাবো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 30 নম্বর আয়াত থেকে আলোচনা করেছেন বিস্তারিত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন তোমাদের প্রতিপালক ফেরেশতাদেরকে সামনে নিয়ে বলল যে হে আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি পৃথিবীর মাঝে আমার কিছু প্রতিনিধি পাঠাবো। তখন ফেরেশতারা উল্টা আল্লাহর কাছে প্রশ্ন করলো, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, আপনি কি আবার এমন এক সৃষ্টি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যারা দুনিয়াতে গিয়ে নিজেদের মধ্যেই মারামারি, নিজেদের মধ্যেই ফিতনা ফাসাদ, নিজেদের মধ্যেই আবার রক্তারক্তিতে লিপ্ত থাকবে? তারা তো আপনার ইবাদত করবে না, যেমনটা জিন জাতিরা করেছিল। অথচ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, হে আমাদের পালনকর্তা, হে আমাদের প্রতিপালক, অথচ আমরা ফেরেশতারা যারা আছি আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি,
আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার শুকরিয়া জ্ঞাপন করি, তো তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে আপনার কি লাভ? তারা তো আবার সেই জিন জাতিদের মতো দুনিয়াতে গিয়ে সেই মারামারিতে লিপ্ত থাকবে, আপনার গোলামি তো তারা করবে না। এই যে ফেরেশতারা কিন্তু মানুষ সৃষ্টি করাতে ফেরেশতাদের সমর্থন ছিল না। আমাদেরকে আল্লাহ তাআলা যে দুনিয়াতে পাঠিয়েছেন, এই পাঠানোর ক্ষেত্রে ফেরেশতাদের সম্মতি কিন্তু ছিল না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, এ আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি মানব জাতিকে, আমি মানুষকে, আমি আদমকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে কি উদ্দেশ্য সেটা আমি আল্লাহ জানি, তোমরা তা জানো না। এই যে দেখেন, এখানে কয়েকটা জিনিস, আল্লাহর যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের মধ্যে ফেরেশতারা হচ্ছে নিষ্পাপ সৃষ্টিজীব, যাদের পৃথিবীতে কোনো গুনাহ নাই, যারা নিষ্পাপ, যাদের জীবনে কোনো ভুলের ছোঁয়া মাত্র নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছেন যে ফেরেশতাদের যেই রকম যখন যা দরকার আল্লাহ তাআলা তখন তাদেরকে সেটাই দান করেন। সেই ক্ষমতা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে রেখেছেন। ফেরেশতাদের মধ্যে যাদের যা প্রয়োজন, কিছু কিছু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডানা দিয়েছেন, যার দুইটা ডানা প্রয়োজন পাখা, তাকে দুইটা পাখা দিয়েছেন, দুইটা ডানা দিয়েছেন। সে এই দুই ডানা দিয়ে মানে মুহূর্তের মধ্যে যেখানে যাওয়া প্রয়োজন সেখানে চলে যায়। যার প্রয়োজন তাকে 4টা ডানা দিয়েছেন, যার প্রয়োজন তাকে 6টা ডানা দিয়েছেন, 6টা পাখা দিয়েছেন, যার প্রয়োজন 100 দিয়েছেন, 200 দিয়েছেন। এইরকম ফেরেশতাদের মধ্যে যিনি ফেরেশতাদের লিডার জিবরাইল আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা 600টা ডানা দিয়েছেন। এই 600 ডানা দিয়ে ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসতো এবং অন্যান্য নবী রাসূলদের কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। তো ফেরেশতাদের যেহেতু কোনো গুনাহ নেই, ফেরেশতাদের যেহেতু কোনো ভুল নেই, ফেরেশতাদের যেহেতু কোনো পাপ নেই, ফেরেশতারা যেহেতু নিষ্পাপ, তাহলে যখন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করতে চাইলেন তখন ফেরেশতারা না করেছিল যে আল্লাহ এদেরকে দুনিয়াতে পাঠিয়ে কোনো লাভ নেই, এরা আপনার নাফরমানি করবে, এরা আপনার সাথে অন্যায় করবে, অবিচার করবে। তখন আল্লাহ তাআলা কি বললেন, যে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এখন দেখেন মিলান, যে একটা মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর পরে, ধরেন আপনি আমি দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা যেই হুকুম আমাদেরকে দিয়েছেন আমরা কি সেই সব হুকুম আমরা পালন করতে পারি? পারি না। আমরা দিনে রাতে কত গুনাহ করি, হাজার পাপ করি, হাজার গুনাহ করি, হাজার ভুল করি। এই হাজার পাপ, হাজার ভুল করার পরেও আপনি এক জায়গায় থাকবেন, একটা মানুষ এক জায়গায়, আর ফেরেশতা জিবরাইল আরেক জায়গায়। ফেরেশতা জিবরাইলের কোনো পাপ নেই। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের চেয়ে সম্মানিত ভাবে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তাআলা 600টা ডানা দিয়েছেন। সেই ফেরেশতা জিবরাইলের মর্যাদা আর আপনার আমার, আপনি আমি দুনিয়াতে হাজারো পাপ করার পরেও ওই ফেরেশতা জিবরাইলের মর্যাদা বেশি না আপনার আমার মর্যাদা বেশি? বলেন। মানুষের মর্যাদা বেশি। কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে, আমি আদমের সন্তানাদিকে, আমি মানব জাতিকে, আমি মানুষকে সমস্ত সৃষ্টিকুল থেকে আলাদা করে সম্মানিত করেছি। তার মানে ফেরেশতা জিবরাইলের যেই মর্যাদা একজন মানুষের, তার চেয়ে বেশি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। কেন? কেন মর্যাদা বেশি? কারণ ফেরেশতাদের মধ্যে শয়তান কোনো সময় ওয়াসওয়াসা দিতে পারে না।
ওদের ওদেরকে শুধুমাত্র আল্লাহর হুকুম পালনের জন্যই সৃষ্টি করা হয়েছে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা যখন আদমকে আল্লাহ তাআলা তৈরি করলেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন সিজদা করতে। সমস্ত ফেরেশতারা সিজদা করলো। সিজদা কে করলো না? ইবলিস করলো না। ইবলিস করলো না, না করার কারণে ইবলিসকে আল্লাহ তাআলা বিতাড়িত করে দিলেন, বের করে দিলেন জান্নাত থেকে। তখন ইবলিস আল্লাহর কাছে কিছু জিনিস চেয়ে নিয়েছে। কি জিনিস? আল্লাহ, এত বছর যাবত আমি তোমার গোলামি করলাম, তোমার ইবাদত করলাম, এখন আমাকে কিছু দাও। আমাকে যেহেতু জান্নাত থেকে বের করেই দিবা, কিন্তু আমার কিছু চাওয়া আছে। কি চাওয়া? যেই আদমের জন্য তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলা, যে আদমকে সেজদা না করার জন্য আমাকে তুমি জান্নাত থেকে বিতাড়িত করে দিলা, সেই আদমকে এবং সেই আদমের সন্তানাদিকে আমি পথভ্রষ্ট করেই যাব। এটা চ্যালেঞ্জ করেছে শয়তান, ইবলিস। সেই আল্লাহর সামনে দাঁড়িয়ে সেই প্রথম দিন এই চ্যালেঞ্জটা শয়তান করেছে, ইবলিস করেছে, যে আমি যে আদমের জন্য আজকে জান্নাত থেকে বিতাড়িত হলাম, সেই আদমকে এবং সেই আদমের সন্তানাদিকে আমি ওয়াসওয়াসা দিয়ে পথভ্রষ্ট করব। সেজন্য একজন মানুষ, আমরা মানুষ, আমাদের মাথায় শয়তান সবসময় আমাদের মাথায় ওয়াসওয়াসা দেয়, আমাদের মাথায় কুমন্ত্রণা দেয় শয়তানি কাজ করার জন্য। এই শয়তানকে পরাজিত করে যদি আপনি আল্লাহর গোলামি করতে পারেন, শয়তানকে পরাজিত করে যদি আপনি আল্লাহর দাসত্ব করতে পারেন, তখন আপনি ওই ফেরেশতা জিব্রাইলের চেয়ে সম্মানিত হবেন। এখানে তো আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিজীবের মধ্যে বনি আদমকে, মানব জাতিকে সবচেয়ে সম্মান দান করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এই মানব জাতিকে সবচেয়ে নিকৃষ্টতর প্রাণী হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কখন কখন আপনি সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হবেন জানেন? যখন আপনি আল্লাহর বিধান শুনবেন, আল্লাহর বিধান দেখবেন, আল্লাহর বিধান উপলব্ধি করবেন, কিন্তু যখন আপনি আল্লাহর বিধান মানবেন না, তখন আপনি সৃষ্টির সবচেয়ে নিকৃষ্টতম জাতি হিসেবে আপনি বিবেচিত হবেন। এটা আমি বলিনি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ জিন এবং ইনসানের জন্য, জিন এবং মানব জাতির জন্য প্রস্তুত করে রেখেছি লিজাহান্নাম, জাহান্নামকে। তার মানে জাহান্নামকে আল্লাহ তাআলা কি করে রেখেছেন? প্রস্তুত করে রেখেছেন। মানুষ মারা যাওয়ার পরেই জাহান্নামের শাস্তি উপভোগ করতে পারবে, শুরু করে দিবে জাহান্নামের শাস্তি। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ মানব এবং অধিকাংশ জিন জাতির জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নামকে। কাদের জন্য? কোন অধিকাংশ মানব জাতির জন্য? কোন অধিকাংশ জিনের জন্য? আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দিয়েছিলাম, কিন্তু সেই অন্তর দিয়ে সত্যটা উপলব্ধি করত, কিন্তু মানত না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি দুনিয়াতে দুইটা চক্ষু দিয়েছিলাম, সেই দুই চোখ দিয়ে সে সত্যটা দেখত, কিন্তু সত্যটা মানত না, আমল করত না। 3 নাম্বার, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি দুইটা কান দিয়েছিলাম, সেই কান দিয়ে কোরআন হাদিসের বক্তব্য শুনতো, কিন্তু কোরআন হাদিসের বক্তব্য কি করত না? মানত না। আচ্ছা, তাহলে কয়টা বৈশিষ্ট্য পাইলেন এখানে? 3টা। দেখেন, 1, যাদেরকে আমি কলব দিয়েছিলাম, যাদেরকে আমি অন্তর দিয়েছিলাম, অন্তর দিয়ে বুঝতো, কিন্তু কি করত না? মানত না, উপলব্ধি করত না। 2, যাদেরকে আমি চক্ষু দিয়েছিলাম, সেই চোখ দিয়ে সত্যটাকে দেখত। কি আমরা সত্যটা দেখি না চোখ দিয়ে? কোরআন হাদিসের পাতায় পাতায় সত্যটা লেখা আছে না, আল্লাহর হুকুম? আমরা তো পড়ি, দেখি, কিন্তু আমরা কি করি না? মানি না। 3,
দুই কান দিয়েছে আল্লাহ তাআলা। যারা শিক্ষিত আছি, যারা মূর্খ আছি, এই জায়গাতে আমরা সবাই এক। আমরা কান দিয়ে সত্যটা শুনি, কিন্তু সত্যটা মানি না। এই তিন শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে আমি অন্তর দিয়েছি, অন্তর দিয়ে সত্যটা উপলব্ধি করেও মানে না, যাদেরকে আমি চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে সত্যটা দেখার পরেও মানে না, যাদেরকে আমি দুই কান দিয়েছি, কান দেওয়ার পরেও সত্যটা শোনার পরেও মানে না। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। কি? এরা চতুষ্পদ জন্তুর মতো, ওই কুকুরের মতো, ওই কুত্তার মতো, ওই শিয়ালের মতো। শিয়াল যেগুলোর চার পায়া জন্তু, জানোয়ার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আরাফের মধ্যে। এরা হচ্ছে কুকুরের মতো, এরা হচ্ছে শিয়ালের মতো। আচ্ছা, যেই আল্লাহ আপনাকে সমস্ত সৃষ্টির মধ্যে, যে আল্লাহ আপনাকে সবচেয়ে সম্মান দিয়েছিলেন, যে আল্লাহ জিব্রাইলের চেয়ে আপনাকে বেশি সম্মান দিয়েছিলেন, সেই আল্লাহ বলছেন আপনি কি কুকুর শিয়ালের চেয়ে খারাপ। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে কুকুর শিয়ালের মতো। কিন্তু এরপরে আল্লাহ তাআলা আরেকটু বাড়িয়ে বলছেন, এরা এতই খারাপ, এরা এতই খারাপ যে বাল হুম আদাল, বরং বরং কুকুর শিয়াল যতটুকু না খারাপ, তার চেয়ে বড় নিকৃষ্ট এরা। কি একটু মিলিয়ে দেখেন আমরা কোথায় আছি। মানে জ্ঞান হওয়ার পর থেকে শুনে আসছেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা কি মানুষ জানে না? 5 ওয়াক্ত সালাত যে একজন মুমিনের জন্য আবশ্যক, 5 ওয়াক্ত সালাত যে একজন মুসলিমের জন্য ফরজ, এটা এমন কোন মুসলমান আছে যে জানে না যে 5 ওয়াক্ত সালাত করতে হবে না? তাকে সবাই জানে, কিন্তু জানার পরেও মানে না। তার মানে ও কুকুর শিয়ালের চেয়ে খারাপ। আমরা জানি হারাম খাওয়া যাবে না, আমরা জানি নেশা করা যাবে না, বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খাওয়া যাবে না, আমরা জানি। আমরা হুজুররাই ফতোয়া দেই যে নেশাদার দ্রব্য খাওয়া হারাম, কিন্তু হুজুররাই এটার সাথে আমরা সম্পৃক্ত। আমরা জানি তো, কিন্তু মানি না। আমরা কি কি আমরা একটু মিলিয়ে দেখেন। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাইলাম যে আল্লাহ তাআলা, যেই আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করার সময় ফেরেশতাদেরকে সামনে নিয়ে গর্ব করে বলেছিলেন যে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, ফেরেশতারা আপনাকে আমাকে সৃষ্টি করার জন্য নিষেধ করেছিলেন যে আল্লাহ এদেরকে সৃষ্টি করো না, এরা দুনিয়াতে গিয়ে এই ফিতনা ফাসাদ করবে, এরা তোমার গোলামি করবে না, যেরকমটা করেছিল জিন জাতিরা। তখন আল্লাহ তাআলা গর্ব করে বলেছিলেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুতরাং যে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন ফেরেশতা জিব্রাইলের চেয়ে, সেই আল্লাহ কিন্তু আপনাকে কুকুর শিয়ালের চেয়ে নিকৃষ্ট বলেছেন। সুতরাং চিন্তা ভাবনা আপনার। এবার আসেন, আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে, আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, আমাদের জীবনের মূল টার্গেট কি? আমরা এক শ্রেণীর মানুষ আছি যারা আমাদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে দুনিয়াতে এসেছি, একটু বয়স হয়েছে, কিছু টাকা পয়সা ইনকাম করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে, সেটা হোক হালাল পন্থায় হোক হারাম পন্থায়, যেভাবে হোক কিছু টাকা কামাই করতে হবে। এটাই হচ্ছে আমাদের এক শ্রেণীর মানুষের লক্ষ্য। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। সূরা যারিয়াত 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করতাম না, তবে সৃষ্টি করেছি কেন জানো? ইল্লা, তবে লিয়াবুদুন, তারা যেন দুনিয়াতে গিয়ে আমার গোলামি করে, আমার দাসত্ব করে। শুধুমাত্র এই জন্যই আমি এদেরকে সৃষ্টি করেছি। আচ্ছা, বুঝে থাকলে বলেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে, এখানে যারা উপস্থিত আছেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে কেন সৃষ্টি করেছেন?
কথা বলেন, কথা বলেন। কারণ এখানে আপনি তো বাকি নাই। আল্লাহর কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য। তো এখন আল্লাহর গোলামির মধ্যে সর্বপ্রথম যেই গোলামি, সেই গোলামিটা কি? নামাজ। কিন্তু এই জায়গাতে আমরা কি ব্যর্থ। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অন্যত্র বলছেন, আমি সামনে আসতেছি, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া যিলালুহুম বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আসমান এবং জমিন এবং আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছু ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহর আসমান এবং জমিন এবং আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, যত সৃষ্টিজীব আছে, সমস্ত সৃষ্টিজীব আল্লাহর জন্য সিজদা করে। শুধু যে আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে আল্লাহ সিজদা নেবেন বিষয়টা এরকম না। আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার দাসত্ব শুধুমাত্র যে মানব জাতি করবে বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, যা কিছু দেখেন, জড়বস্তু হোক, জীববস্তু হোক, আপনার গাছপালা, নদী নালা, আপনার গরু ছাগল হাঁস মুরগি যা কিছু আছে, এই সব কিছুই আল্লাহ তাআলার জন্য সিজদা করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা অন্যত্র বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। তোমরা কি দেখো না? আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। তোমরা কি দেখো না যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এরা সবাই আল্লাহর সিজদা করে? ওয়াশ-শামসু ওয়াল কমার, সূর্যও আল্লাহর সিজদা করে, ওয়াল কমার, চন্দ্রও আল্লাহর সিজদা করে। বুঝছেন কথা? যেই সূর্য আমরা দেখি সকালবেলায় উঠে সারাদিন থাকে, সেই সূর্যও কিন্তু কার সিজদা করে? আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সিজদা করে। ওয়াল কমার, আল্লাহ তাআলার নাম দিয়ে দিয়ে, নাম নিয়ে নিয়ে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। ওয়াশ-শামসু ওয়াল কমার, সূর্যও আল্লাহকে সিজদা করে, রাতের বেলায় যেই চন্দ্র উঠে সেই চন্দ্রও আল্লাহর জন্য সিজদা করে। ওয়ান নুজুম, আল্লাহ তাআলা বলছেন তারকারাজি যেগুলো আছে, তারকা, সেই তারকাগুলো আল্লাহর জন্য সিজদা করে। ওয়াল জিবাল, যেই পাহাড় পর্বতমালা দেখেন, বড় বড় পাহাড়, অট্টালিকা, এই পাহাড়গুলো কার জন্য সিজদা করে? আল্লাহর জন্য সিজদা করে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে নাম নিয়ে নিয়ে বলতেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু। ওয়াশ-শাজার মানে গাছ, গাছপালা যা কিছু আছে এগুলো আল্লাহর জন্য কি করে? সিজদা করে। ওয়াদ-দাওয়াবু, যত পাখি আছে, পাখি জাতীয় যা কিছু আছে, প্রাণী আছে, সব পাখি প্রাণী যা কিছু আছে এগুলো আল্লাহর জন্য সিজদা করে। ওয়া কাসীরুম মিনান নাস, মানুষদের মধ্যে অনেক মানুষ আল্লাহর সিজদা করে। ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব, আবার মানুষদের মধ্যে অনেক মানুষকে আমি আল্লাহ তাআলা সত্য আযাবে এদেরকে আমি নিক্ষেপ করব, সত্য আযাব দিব এদেরকে। তার মানে বুঝেন, মানুষদের মধ্যে কিছু মানুষ আল্লাহর জন্য সিজদা করে, আবার কিছু মানুষের জন্য আমি কি রেখেছি? শাস্তি রেখেছি। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে শুধুমাত্র যে আমরা মানব জাতি, আমরা মানুষ, আমরাই যে শুধুমাত্র আল্লাহর জন্য সিজদা করি বিষয়টা এরকম না। আল্লাহর জন্য সিজদা পৃথিবীর সবকিছু করে। সূর্য বলেন, চন্দ্র বলেন, তারকা বলেন, গাছপালা, নদী নালা যা কিছু আছে, পাহাড় পর্বত, এই সব কিছুই আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে
আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টিজীব আছে, এই সব সৃষ্টিজীব আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ পড়ে, প্রশংসা করে। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র নাফরমান জাতি, একটা জাতি, সেটা হচ্ছে মানব জাতি। এই মানব জাতি আল্লাহকে চিনে না, এই মানুষ আল্লাহর পরিচয় জানে না, এই মানুষ আল্লাহর বরত্ব জানে না। একটা গরু, একটা ছাগল, হাঁস, মুরগি, একটা গাছ মাত্র, সেই গাছটাও কিন্তু আল্লাহকে চিনে। একটা গাছ, সেও কিন্তু আল্লাহর ইবাদত করে। কিন্তু আমরা, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সম্মান দিয়েছিলেন, সেই মানব জাতি এতটাই নাফরমান, এতটাই কপাল পোড়া, যে আমরা এত জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, দুনিয়ার সব জ্ঞান আমাদের মাথায় আছে, এত সুন্দর করে, এত সুন্দর অবয়বে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকেই আমরা চিনি না। এই হচ্ছে আমাদের ব্যর্থতা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কেন পাঠিয়েছিলেন? ওই যে আমি শুধুমাত্র জিন এবং ইনসানকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যু দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি জীবন এবং মৃত্যু দিয়েছি কেন? লিয়াবলুয়াকুম, শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করতে পারো, সর্বোত্তম আমল কে করতে পারো। শুধু এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে হায়াত এবং মাউত দিয়েছি। অথচ আমরা হায়াত পেয়েছি কিসের জন্য? টাকা পয়সার জন্য। আমরা হায়াত পেয়েছি কিসের জন্য? ধন দৌলতের জন্য। হায়াত পেয়েছি কিসের জন্য? ওই ক্ষেত ফসলাদি, ধান চাষ, এগুলোর জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য। কিন্তু আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন কেন? তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করতে পারে এটা দেখার জন্য। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন সূরা কাহফের মধ্যে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, আমি এই জমিনকে অনেক কিছু দিয়ে সুন্দর করেছি, সাজিয়েছি। যিনাতাল লাহা, আমি এই জমিনকে, এই পৃথিবীকে সাজিয়েছি কেন? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করতে পারে, শুধুমাত্র এটার জন্য। সম্মানিত মুসল্লিবৃন্দ, অথচ আমরা আমাদের সেই লক্ষ্যে আমরা নেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, হে দুনিয়ার মানুষ, নিশ্চয় দুনিয়াটা হচ্ছে সুমিষ্ট সবুজ শ্যামল। দুনিয়াটা কি? দুনিয়াটা হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস। মানে দুনিয়াতে আপনি যেটাই দেখবেন সেটাই মিষ্টি লাগে, যেটাই দেখবেন টাকা পয়সা, এটাও মিষ্টি জাতীয় জিনিস। কেউ আছেন এখানে যে টাকা পয়সা দরকার নাই? হ্যাঁ, টাকা পয়সা মিষ্টির চেয়ে মিষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন যে ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয় দুনিয়াটা হচ্ছে সুমিষ্ট। দুনিয়ার সব কিছু সুমিষ্ট লাগে। খাদিরা, সবুজ শ্যামল। দুনিয়াতে যা কিছু দেখেন এই সব হচ্ছে সবুজ শ্যামল, সুমিষ্ট। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাল্লাহা তাআলা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে প্রতিনিধি করেছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে প্রতিনিধি করেছেন কেন? কাইফা ইয়ানজুরু তা'মালুন, তোমাদের মধ্যে কে, এটা দেখার জন্য, শুধু তোমাদের মধ্যে কে কেমন আমল করে এটা দেখার জন্য। সুতরাং ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। দুনিয়া আপনাকে ধ্বংস করে দিবে, দুনিয়া আপনাকে ধ্বংস করে দিচ্ছে। এই যে এই আলোচনা আজকে কেন শুরু করলাম জানেন? শেষে পাবেন মজা। আজকে জুমার খুতবা শুরু করলাম, মাত্র 2-1 মুরব্বী মানুষ ছাড়া কেউ নাই। এটা কোন ধরনের খেলা পাইছেন?
হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে যে আমি এদেরকে এমনিতেই ছেড়ে দিব, হিসাব কিতাব নিব না? মানুষ কি এটা মনে করে? অসম্ভব, অসম্ভব। আল্লাহ তাআলা আপনার আমার হিসাব পাই টু পাই আপনাকে হিসাব দিতে হবে। প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, প্রতিটা মিনিটের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনি জুমার দিন, আজকে শুক্রবার, একটা পবিত্র দিন সপ্তাহের, এই শুক্রবার কতটা মর্যাদাপূর্ণ জানেন? আল্লাহ তাআলা আমাদের জন্য বছরে 2টা দিন আমাদের জন্য কি হিসেবে দিয়েছেন? ঈদ, তাই তো নাকি? বছরের 2টা দিন আল্লাহ তাআলা ঈদ হিসেবে, আনন্দের দিন হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জন্য। 1 ঈদুল ফিতর, 2 ঈদুল আজহা। এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার যতটা না মর্যাদা, তার চেয়ে অনেক 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 বেশি মর্যাদা হচ্ছে আজ জুমার দিন, এই দিনের। বুঝেন নাই কথা? আচ্ছা বলেন তো, ঈদুল ফিতরের দিন অথবা ঈদুল আজহার দিন আপনি আমি যদি পায়ে হেঁটে ঈদগাহের ময়দানে 1000 পা, 1000 কদম ফেলে যদি আমরা ঈদগাহের ময়দানে যাই, প্রতিটা কদমে কদমে নেকি পাবেন? হ্যাঁ কি? হ্যাঁ, এরকম কোন হাদিস নাই। কিন্তু জুমার দিন যদি আপনি মসজিদে বাড়ি থেকে জুমার সালাতের জন্য আসেন, প্রতিটা কদমে কদমে আপনার নেকি কেমন জানেন? সারা বছর নফল সালাত আদায় করলে যত নেকি, তাহাজ্জুদের সালাত আদায় করলে সারা বছর যত নেকি পাবেন, সারা বছর নফল সিয়াম রাখলে যত নেকি হতো, আপনার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা তত নেকি লিখে দিবেন। অথচ এটার শর্ত কি জানেন? শর্ত হচ্ছে সকাল সকাল মসজিদে যে ব্যক্তি আসবে, সকাল সকাল যে ব্যক্তি মসজিদে আসবে, গোসল করে পবিত্র হয়ে রাস্তার এক পাশ দিয়ে পায়ে হেঁটে যে ব্যক্তি মসজিদে আসবে, আসার পরে ইমাম সাহেবের, খতিব সাহেবের খুতবা মনোযোগ সহকারে যে ব্যক্তি শুনবে, তার জন্য এই মর্যাদা। অথচ আমরা জুমার দিনকে তো আমরা কিছুই মনে করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত সালাত আছে পৃথিবীতে, যত সালাত আছে, সমস্ত সালাতের মধ্যে সবচেয়ে উত্তম সালাতের নাম হচ্ছে জুমার দিন ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। আজকে কয়জনে জামাতের সালাত, ফজরের সালাত জামাতের সাথে আদায় করেছেন? যারা আদায় করেছেন তো আমি দেখছি, তাই তো? আর যারা করেন নাই, তাদের কি অবস্থা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজুলা কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। পৃথিবীর মানুষ, লা ইয়াজুলা কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বান্দার পা সামনে আগাতে দেওয়া হবে না, এক পা সামনে আগাতে দেওয়া হবে না, কিঞ্চিত পরিমাণ সামনে আগাতে দেওয়া হবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা আপনাকে আমাকে 5টা প্রশ্ন না করবেন। ভালো করে বুঝেন, হাদিস আলোচনা এর আগে অনেক শুনেছেন, কিন্তু বারবার আপনাদের কানে কেন দেওয়া হয়? কেন দেওয়া হয়? বারবার কেন দেওয়া হয়? আচ্ছা, 1450 বছর আগে থেকে নিয়ে এখন পর্যন্ত প্রত্যেক জুমায়, প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেব, খতিব সাহেব কোরআন এবং হাদিস থেকে যা আলোচনা করেন, তা 1450 বছর আগে আল্লাহ রাসূল লিখে গেছেন না? সেটাই তো প্রত্যেকটা মসজিদে মসজিদে বয়ান করা হয়, ওয়াজ করা হয়। এই যে প্রত্যেক দিন মাহফিল চলে, মাহফিলে বক্তারা আলোচনা করে, এটা 1450 বছর আগের লেখা ওহীর কিতাব, কোরআন এবং হাদিসে যা আছে সেটাই বলে। কিন্তু আমাদের কাজে আসে না কেন? আমাদের হেদায়েত আসে না কেন? কারণ আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই না। আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই না। এই যে হাদিসটা অনেকবার শুনেছেন যে কিয়ামতের দিন বান্দার পা কিঞ্চিত পরিমাণ সামনে আগাতে দিবেন না আল্লাহ তাআলা,
যতক্ষণ পর্যন্ত না 5টা প্রশ্ন আপনাকে না করা হবে, সেটা আমিও আছি, সেটা আপনি আছেন, আপনার বাপ আছে, আপনার 14 পুরুষ আছে, একবারে কিয়ামত পর্যন্ত আদম সন্তান যারাই আসবে তাদেরকে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন। এক, ভালো করে শুনেন, এক, আন উমরিহি ফিমা আফনাহু, হে আদম সন্তান, তোমাকে আমি দুনিয়াতে 60, 70, 80 বছর হায়াত দিয়েছিলাম, এই 60, 70, 80 বছরে তুমি দুনিয়াতে কি করেছো, কোন কাজে তুমি অতিবাহিত করেছো, হিসাব দাও। আপনার বয়স যদি 50 হয়ে থাকে, আপনার বয়স যদি 40 হয়ে থাকে, একটু চিন্তা করেন, এই 40-50 বছর বয়স আপনার হয়েছে, আপনি এই জীবনটা আপনি কোন পথে পরিচালিত করেছেন, একটু চিন্তা করেন। কি আমরা আল্লাহর জন্য তো পরিচালিত করেছি নাকি? হ্যাঁ, কেউ বলতে পারবেন এখানে যে আমার পুরোটা হায়াত এই 50, 60, 70, 80 বছর আমার হয়েছে, আমি এই হায়াতের প্রত্যেকটা বছর, প্রত্যেকটা সময় আমি আল্লাহর কাজে ব্যয় করেছি? কেউ বলতে পারবেন? হিসাব দিতে হবে, কিন্তু হিসাব দিতে হবে। দুই নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে আমি যৌবনকাল দিয়েছিলাম, সেই যৌবনকালের হিসাব দাও। যারা বৃদ্ধ হয়ে গেছেন তাদেরকে আল্লাহ তাআলা যৌবনকাল দিয়েছিলেন না? যৌবনকালের হিসাব দিতে হবে। যারা আমরা যুবক আছি, আমাদের এই রানিং যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। 3, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, হে আমার আদম সন্তান, হে আমার বান্দা, ওয়ান মালিহি, তোমার মালের হিসাব দাও, তোমার ধন সম্পদের হিসাব দাও। মিন আইনা ইকতাসাবাহু, তুমি তোমার এই ধন সম্পদ, তুমি তোমার এই টাকা পয়সা কোন পথ থেকে উপার্জন করেছো? হালাল পথ থেকে নাকি হারাম পথ থেকে? 1 নাম্বার। তাহলে কয় নাম্বার হলো এখানে? 3টা। 1 নাম্বার, তোমার হায়াত সম্পর্কে হিসাব দাও। 2, যৌবনকাল সম্পর্কে। 3, তোমার মাল, তোমার ধন সম্পদ, টাকা পয়সা, এগুলো কোন পথ থেকে উপার্জন করেছো? 3 নাম্বার। 4 নাম্বার, ওয়া ফিমা আনফাকাহু, 4 নাম্বার আল্লাহ তাআলা জবাব নেবেন যে তোমাকে যে আমি ধন সম্পদ, টাকা পয়সা দিয়েছিলাম, এই টাকা পয়সা, ধন সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো, হিসাব দাও। তার মানে টাকা পয়সা থাকলেও ভেজাল, থাকলে আপনাকে সেই টাকা পয়সা আপনি কোন দিক দিয়ে ব্যয় করেছেন, কোন দিক দিয়ে খরচ করেছেন, এই প্রত্যেকটা ব্যয়, প্রত্যেকটা খরচের হিসাব আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নেবেন। 4 নাম্বার গেল। 5 নাম্বার, তোমাকে যেই ইলম দিয়েছিলাম, তোমাকে যেই জ্ঞান আমি আল্লাহ দিয়েছিলাম, সেই জ্ঞান এবং সেই ইলম অনুযায়ী তুমি আমল করেছিলে কিনা। এইখানে যারা আমরা আলেম আছি, তাদেরকে তো আল্লাহ তাআলা কোরআন হাদিসের একটু বেশি জ্ঞান দিয়েছেন, তাই তো না? তো আমরা আলেম যারা, তারা ইলম অনুযায়ী আমল করি কিনা, 1 নাম্বার। 2 নাম্বার, যারা আমরা আম আছি, জনসাধারণ আছি, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের জ্ঞান না দিলেও আমাদের বিবেক তো দিয়েছেন, আমাদের জ্ঞান দিয়েছেন, বুঝার জন্য, চিন্তা ভাবনা করার জন্য আমাদেরকে আকল দিয়েছেন। এই আকলের হিসাব আল্লাহ তাআলা নেবেন যে আমি তোমাকে দুনিয়াতে জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছিলে কিনা। তার মানে এই 5টা বিষয় আপনার আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই 5টা বিষয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে আপনার আমার কাছ থেকে জবাব নেবেন। যদি আপনি আমি জবাব দিতে না পারি, তাহলে আপনাকে আমাকে সরাসরি সেই আগুনে প্রজ্বলিত অগ্নিতে, যেই জাহান্নাম আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, সেই আগুনে, সেই জাহান্নামে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিক্ষেপ করবেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে কি? আমাদের জীবনের লক্ষ্য একটাই, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করি। অথচ এই শীতকাল মানে সাহাবায়ে কেরাম এই শীতকালকে গনিমত মনে করতেন। সাহাবায়ে কেরাম এই শীতকাল আসলে তারা ইবাদতের জন্য আলাদা করে প্রস্তুতি নিতেন। শীতকালের রাতগুলো হয় অনেক লম্বা, সেই রাতে সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন, তারা তাহাজ্জুদের সালাতের মাধ্যমে সেই রাত অতিবাহিত করতেন। তারা
কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাত অতিবাহিত করতেন। আমরা অনেকেই এখানে আছি, রাতের বেলায় যখন ঘুমাতে যাই, অর্ধেক রাত হওয়ার পরে ঘুম ভেঙে যায়, বিছানার মধ্যে গড়াগড়ি করি, ঘুম ভেঙে যায়, বিছানার মধ্যে গড়াগড়ি করি, কিন্তু সালাত আদায় করি না। ইচ্ছা করলেই কিন্তু তখন আপনি আমি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি, কি পারি তো নাকি? কিন্তু করি না, কারণ শয়তান আমাদের উপর ভর করেছে, এমন ভর করেছে, শয়তান আমাদের উপর এমন আক্রমণ করেছে যে আজকে জুমার দিন 2 জন মানুষ নিয়ে খুতবা শুরু করতে হয়। আমাদের লজ্জা, আমাদের হায়া, আমাদের লজ্জাও নাই, হায়াও নাই, শরমও নাই, আমাদের ঈমানও নাই, আমাদের কিচ্ছুই নাই আমাদের ভিতরে। এই যে প্রতি জুমা এই যে কোরআন হাদিসের কথা শুনি, কিন্তু আল্লাহ তাআলা হেদায়েত যদি না থাকে, জোর করে আমি হেদায়েত দিতে পারবো আপনাকে? জোর করে দিতে পারবো না। আল্লাহ যদি আপনাকে হেদায়েত না দেয়, তাহলে জোর করে আমি দিতে পারবো না। আর আল্লাহ তাআলা আপনাকে এমনিতেই হেদায়েত দিবে না। আপনার আল্লাহর কাছে আপনি হেদায়েত চাইবেন, তো আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিবেন। তো আপনি তো আল্লাহর কাছে হেদায়েত চানই না, আপনি হেদায়েত পাবেন কিভাবে? সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা সফল করি, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা পৌঁছি। সময় শেষ, সুতরাং আমরা যেন আমাদের যে লক্ষ্য, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে গোলামির জন্য পাঠিয়েছেন, আর যেই 5টা প্রশ্ন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে করবেন, সেই 5টা প্রশ্নের হিসাব আপনি মৃত্যুর আগ পর্যন্ত করবেন, যে আমি যে হায়াত পেয়েছি সেই হায়াতের জবাব আমি দিতে পারবো কিনা, যে সেই হায়াতের হিসাব আমি আল্লাহর কাছে দিতে পারবো কিনা। যে যৌবনকাল আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন, সেই যৌবনকালে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করা প্রয়োজন ছিল, সেই যৌবনকালে আমি আল্লাহর বেশি বেশি ইবাদত করতে পেরেছি কিনা। 3, যেই ধন সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, সেই ধন সম্পদ আমি কোথা থেকে পেয়েছি আর কোথায় আমরা সেই ধন সম্পদ ব্যয় করছি। 5 নম্বর, যেই ইলম আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ইলম অনুযায়ী আমরা আমল করছি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে উক্ত কথাগুলির উপর, আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ইবাদতের সর্বপ্রথম যে ইবাদত 5 ওয়াক্ত সালাত, এই 5 ওয়াক্ত সালাতকে যেন আমরা মূল্যায়ন করি, হেফাজত করি। এই 5 ওয়াক্ত সালাত ছাড়া যেন আমরা দুনিয়া থেকে বিদায় না নেই। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ কথা হচ্ছে, আপনারা জানেন আমাদের মাদ্রাসার বিষয়। আমাদের মাদ্রাসায় অলরেডি এখন পর্যন্ত সর্বমোট ছাত্র ছাত্রীর সংখ্যা 70+ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই কয়েকদিনেই আমাদের পরিকল্পনা মাত্র কয়েকদিনের, সেটা আপনাদের কাছে আমরা শেয়ার করেছি, জানেন। এই মাত্র কয়েকদিনে আমাদের 70+ ছাত্রছাত্রী হয়ে গেছে। নাজেরা এবং হেফজের মধ্যে ছেলেদের ছাত্র হয়ে গেছে 14 জন, মেয়েদের 10 থেকে 12 জন। তারপর নুরানি, নাজেরা এগুলো মিলিয়ে সর্বমোট 70+ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং প্রতিদিন ছাত্র ভর্তি হতে আসতেছে 2-1 জন করে। আজকেও একজন ভর্তি হলো, আরেকজন আসছিল, বিকালে হয়তো ভর্তি হবে। আজকে শুক্রবার, তাও আসছে আজকে। তো এটা তো আমাদের জন্য একটা গর্বের বিষয় নাকি, যে অত্র এলাকার মধ্যে, অত্র অঞ্চলের মধ্যে, ওই যে গতকালকে যারা ওই যে সম্মেলনে গেছিলেন, ডক্টর শেখ সাদি বিন আব্দুর রশিদ মাদানী, কটারবাড়ির প্রিন্সিপাল, ওনার সম্পর্কে আমি বলেছিলাম গত সপ্তাহে মনে হয়। উনার ওই কটার বাড়ির এই পাশে আমাদের আহলে হাদিস কোন মাদ্রাসা আছে? নাই। সুতরাং এগুলো এই প্রথম আমাদের মাদ্রাসা এখানে হয়েছে, এইটা আমাদের সবারই একটা গনিমত, এটা আমাদের সবার জন্য একটা কি গনিমত। এই গনিমতের মর্যাদা কিন্তু আমাদেরকে রাখতে হবে। এই যে দেখলেন মাত্র 1 সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে ঘর কমপ্লিট, 60 ফিট একটা ঘর 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট। আশেপাশে কোন মাদ্রাসা এরকম নজির আছে যে 1 সপ্তাহের মধ্যে ঘর কমপ্লিট? নাই। তো এগুলো যদি উপরে আল্লাহ যদি কবুল না করতেন, তাহলে কি হতো? এগুলো
আমরা হাজারো চেষ্টা যদি করতাম, যদি আল্লাহ উপর থেকে কবুল না করতেন, তাহলে জীবনে কোনোদিন সম্ভব হতো না, জীবনে কোনোদিন সম্ভব হতো না। তো এইখানে আমাদেরকে যেটা করতে হবে কাজ, সেটা হচ্ছে আমরা যে মাদ্রাসা করেছি এইখানে এটা কি কারো একক প্রতিষ্ঠান যে একক একজনে করে ফেলেছে, নাকি আমাদের মেম্বার সাহেবের ওইখানে জায়গা দিছে এই জন্য মেম্বার সাহেব বলবো যে এটা আমার মাদ্রাসা, এরকম উনি বলছে কোনোদিন? না, মৃত্যুর আগ পর্যন্ত উনি বলবে এই কথা? বলবে না। এটা ওয়াকফকৃত একবারে, এটা একমাত্র আল্লাহর জন্য দান করে দিবে। এক। 2 নাম্বার হচ্ছে আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে 70 জন ছাত্র ছাত্রী হয়েছে মানে কি বুঝেন? এই 60 ফিট একটা ঘরে কি 70 জন ছাত্রছাত্রী ক্লাস নেওয়া সম্ভব? তার মানে আমাদের একদম ইমার্জেন্সি, একবারে জরুরি হয়ে গেছে আরেকটা ঘর করার। এই ঘরটা করাতে মাটি ভরাট সহ 4 থেকে 5 লাখ টাকা চলে গেছে, বুঝেন? 4 থেকে 5 লাখ টাকা খরচ হয়ে গেছে। এই যে টয়লেট, তারপরে পেশাবখানা, তারপরে গোসলের জায়গা, এগুলো সহ আপনার 5 লক্ষ টাকার মতো চলে গেছে অলরেডি, 5 লক্ষ প্লাস। এখন তো শুধুমাত্র আমাদের টয়লেট এগুলো লাগবে না, এখন শুধুমাত্র একটা ঘর লাগবে হেফজখানার জন্য, যেহেতু প্রতিদিনই আমাদের হেফজখানার ছাত্র বাড়তেছে। অলরেডি আমাদের আবাসিক থাকা শুরু হয়ে গেছে, 10 থেকে 10 জন ছাত্রের মতো প্রতিদিন থাকে রাত্রে, ওদের খাবার দাবার, তারপরে সবকিছু। আমাদের স্বপ্ন তো শুধুমাত্র এই যে পোলাপান, ওই যে আশেপাশে যে নুরানি মাদ্রাসা আছে, এই স্বপ্ন না তো। আমাদের স্বপ্ন হচ্ছে অনেক বড় স্বপ্ন, যে আল্লাহ তাআলা যেন এইখানে, আল্লাহ তাআলা যেন কোনো একদিন আল্লাহ তাআলা যেন এইখানে সহিহ বুখারীর দার্স দেওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। কারণ আমাদের দেখেন হানাফিদের, মাযহাবীদের আশেপাশে অনেক মাদ্রাসা আছে, দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা। এই যে এখানে মহিলা মাদ্রাসা, এটা মনে হয় দাওরায়ে হাদিস পর্যন্ত, হালিমা সাদিয়া, এই যে নাইব আলী মোড়, আশেপাশে দেখবেন ওদের দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসার কোনো অভাব নাই। কিন্তু আমাদের জামালপুর পুরো ডিস্ট্রিক্টের মধ্যে শুধুমাত্র কটারবাড়ি, শুধুমাত্র কটারবাড়ি ছাড়া দাওরায়ে হাদিস কোনো মাদ্রাসা নাই। পুরো ময়মনসিংহ বিভাগের মধ্যে শুধু কটারবাড়ি দাওরায়ে হাদিস মাদ্রাসা, এছাড়া কোনো মাদ্রাসা নাই। তার মানে আমরা যদি এই কয়েকদিনে যদি আমরা 70 জন ছাত্র পেয়ে যাই, এই কয়েকদিনে যদি আমরা এত বড় একটা ঘর পেয়ে যাই, তাহলে আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে মিলে যদি আমরা সেই কাজটা করি, তাহলে আমরা অনেক বড় জায়গায় পৌঁছতে পারবো তো ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ পারবো। তো এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইমার্জেন্সি একটা ঘরের প্রয়োজন। এক হচ্ছে ছেলেদের হেফজ বিভাগের জন্য একটা ঘর, আরেক হচ্ছে মেয়েদের জন্য। তো আপনারা জানেন যে ওই বাড়িতে আপাতত চলতেছে, কিন্তু ওইখানেও ওদের থাকার খুবই সমস্যা। ওইখানে আমরা টাকা খরচ করতে চাচ্ছি না। ধরেন ওই যে একটা বাউন্ডারির ব্যাপার আছে, তারপরে পানির সমস্যা, সব দিক দিয়ে ওই মেয়েদেরকে এখনো আমরা আবাসিক করতে পারতেছি না, শুধুমাত্র ঘরের জন্য। আমাদের ছাত্র কিন্তু হয়ে গেছে, ছাত্রী হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র ঘরের জন্য আমরা এই কাজগুলো করতে পারতেছি না। আমাদের অলরেডি এই ঘর কমপ্লিট হওয়ার পরে, এই ঘর কমপ্লিট হওয়ার পরে আরেকটা ঘর উঠানোর জন্য 20 বস্তা সিমেন্ট অলরেডি আমাদের স্বীকারোক্তি হয়ে গেছে। 20 বস্তা সিমেন্ট, 3টা পাখা ফ্যান, 3টা ফ্যান, 20 বস্তা সিমেন্ট, এবং আপনার একজনে 5,000 টাকা দান করছে। এগুলো এখনো কাজে লাগানো হয় নাই। একজনে 5,000 টাকা দান করছে, আবার একজনে 2,000 টাকা, আরেকজন 3,000 টাকা, আরেকজন 500, 1,000 টাকা, আরেকজন 300 টাকা। এগুলো এখনো আমরা খরচ করি নাই। তো এখন আমাদের যে ঘরের প্রয়োজন, এই ঘর তৈরি করতে গেলে আরো মোটামুটি 3 লাখ টাকার মতো প্রয়োজন। এরকম একটা ঘর তৈরি করতে গেলে 3 লক্ষ টাকার মতো প্রয়োজন। এখন আমরা যদি সবাই একসাথে মিলেমিশে যদি আবার একটা ঘরের কাজ ধরি, তাহলে যদি ওইটা এককভাবে যদি 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়, তাহলে আমরা সবাই মিলে যদি ধরি, তাহলে আরেকটা ঘর তৈরি করা সম্ভব না? সম্ভব। আচ্ছা দেখেন, ওই যে আল্লাহ রাসূল ওই হাদিসের মধ্যে বললেন যে
ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। তোমার ধন সম্পদ সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন যে তুমি কোথা থেকে ধন সম্পদ উপার্জন করেছো, আবার কোন পথে তুমি সেটা ব্যয় করেছো, খরচ করেছো। তো আপনি যদি আপনার ধন সম্পদটা, আপনার টাকা পয়সাটা এমন এক জায়গায় খরচ করেন যেই জায়গাতে খরচ করলে আপনার লাভ ছাড়া লস নেই। আমরা দুনিয়াতে যেই পোশাক পরিধান করি, এই পোশাক কিনতে গেলে যদি 2000 টাকা প্রয়োজন হয়, এই 2000 টাকা আপনি আরো ফেরত পাইবেন? হ্যাঁ, এই পোশাক তো সারা জীবন থাকবে নাকি? 2 বছর চললো, 3 বছর চললো, শেষ। আপনি রেস্টুরেন্টে গেলেন, যাওয়ার পরে যেই নামি দামি খাবার, এখন 2000 টাকার খাবার খেলেন, 2 ঘন্টা পরেই শেষ। শেষ। আপনার পরিবারের পিছনে আপনি খরচ করলেন, এগুলো কয়েকদিন পরেই শেষ। কিন্তু আপনি যদি এমন এক জায়গায় আপনার সেই অর্থ, সেই টাকা পয়সা যদি দেন, যেই জায়গাতে দিলে আপনার সেটা শেষ হবে না, সেটা কিয়ামত পর্যন্ত আপনি সেটার সওয়াব পেয়ে যাবেন, কবরে শুয়ে থেকে আপনি সেটার সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে 3টা জিনিস ব্যতীত। এক, 3টা জিনিস তার সাথে কিয়ামত পর্যন্ত থাকে, কবরে শুয়ে শুয়ে সে এই 3টা জিনিসের সওয়াব পায়। এক, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া, যেটা সে দুনিয়াতে থাকা অবস্থায় সদকায়ে জারিয়া হিসেবে রেখে গিয়েছিল, সেই সদকায়ে জারিয়াটা সে কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সেটা উপভোগ করতে পারবে। আপনি জানেন মানুষ মারা যাওয়ার সময় কি বলে জানেন? রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমার রব, আমাকে একটু সময় দাও। মানুষ যখন মারা যায়, যে আমরা দেখি না, মানুষ মারা যাওয়ার সময় মানে মুখ বাঁকা করে দেয়, তারপরে টানাটানি শুরু করে, কিছু বলতে চায়। এগুলো তো আমরা বুঝি না কি করতে চায়, কি বলতে চায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে মানুষ যখন মারা যায় তখন কি বলতে যায় জানো? মানুষ তখন বলতে চায় এইটা, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমার রব, তুমি আমাকে একটু সময় দাও, একটু। কি বলে? মালাকুল মাউত তার কাছে আসে, আসার পরে যখন জান কবজ করতে চায়, তখন সেই লোকটা বলে কি, হে আমার রব, আমাকে তুমি একটু সময় দাও। কিসের জন্য? একটু সময় পেলে আমি কি করব? সালাত আদায় করব না। অথচ সালাত কত দামি ইবাদত জানেন? শুনছেন তো, জানেন তো? সালাতের চেয়ে দামি ইবাদত পৃথিবীতে আছে কিছু? মৃত্যুর সময় ওই লোকটা সালাত আদায় করতে চায় না, মৃত্যুর সময় ওই লোকটা হজ করতে চায় না, মৃত্যুর সময় ওই লোকটা আপনার সিয়াম পালন করতে চায় না। মৃত্যুর সময় ওই লোকটা কি বলে জানেন? রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমার রব, আমাকে একটু সময় দাও। কি করব? একটু সময় পেলে কি করব? ফাআসসাদাক, আমি দান করব, আমি সদাকা করব। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি তোমার সালিহিন সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তার মানে দেখছেন, মানে আল্লাহর রাস্তায় দানের মর্যাদা কেমন। মৃত্যুর সময়ও মানুষটা বলে যে, হে আল্লাহ, আমাকে একটু সময় দাও, আমি এই একটু সময় পেলে আমার যা কিছু আছে সবকিছুই কি করে দিব? আল্লাহর রাস্তায় দান করে দিব। তার মানে দান কেমন জিনিস? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 3টা জিনিস তার সাথে যায় আর সব আমল বন্ধ হয়ে যায়। এক, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া হিসেবে সে দুনিয়াতে যা রেখে গেছে, সদাকায়ে জারিয়া হিসেবে দুনিয়াতে সে যা রেখে গেছে, এই সব কিছু সে কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সে পাবে। সদাকায়ে জারিয়া মানে কি? আচ্ছা বলেন তো, কোরআনের, আজকে একটু লম্বা করে নেই, একটু সময়, 5 মিনিট সময় দেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে মাত্র একটা হরফ পড়বে, তার আমলনামায় কত নেকি লেখা হবে? জানেন না এই হাদিস? 10 নেকি তো নাকি? যদি আপনি আলিফ, মুখ দিয়ে আলিফ বের করেন, তাহলে কয় নেকি পাবেন? 10 নেকি। আচ্ছা, আপনি 10 নেকি পাবেন।
আপনি ধরেন কোরআন পড়তে পারেন না, আপনি কোরআন পড়তে পারেন না, আপনি নিজে কোরআন পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, আলেম হন নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে। এই টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনি যারা কোরআন পড়বে, যারা হাদিস পড়বে, তাদের কোরআন হাদিস পড়ার জন্য আপনি ঘর তৈরি করে দিলেন, কোরআন হাদিস পড়ার জন্য একটা জায়গা করে দিলেন। এই জায়গা করাতে আপনার লাভ কি জানেন? ওই যে বাচ্চাটা কোরআন পড়া শুরু করলো, আলিফ বা তা সা পড়ে, তার আলিফ পড়তে যে 10টা নেকি হয়েছে, আচ্ছা বলেন তো, আলিফ একটা হরফ পড়লে যদি 10 নেকি হয়, একটা ছেলে সারাদিন কোরআন পড়ে, ওর আমল নামায় কত নেকি হচ্ছে? হ্যাঁ, হেফজখানার ছেলেগুলা সারাদিন কোরআন পড়ে, ওর আমল নামায় কত হাজার হাজার নেকি লেখা হচ্ছে, চিন্তা করেন তো। ওই বাচ্চাটা যে কোরআন তেলাওয়াত করে যেই নেকিগুলো উপার্জন করছে, সেই নেকিগুলো ও সর্বপ্রথম পাবে না, আপনি সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার আমল নামায় সেই নেকিগুলো সবার আগে দিবেন। বুঝেন নাই কথা? ও যে 10 নেকি উপার্জন করতেছে এক হরফ পড়া দিয়ে, সে যে সারাদিন কোরআন তেলাওয়াত করে হাজার হাজার নেকি কামাই করতেছে, এই হাজার হাজার নেকির একটা নেকি, একটা অংশ আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। এটা আপনি কতদিন পর্যন্ত পাবেন? দুনিয়াতেও পাবেন, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আপনি এই সদকায়ে জারিয়ার সওয়াব আপনি পেয়েই যাবেন। আপনি একটু চিন্তা করেন তো, তাহলে কি অবস্থাটা। একটা দ্বীনি প্রতিষ্ঠানে সহযোগিতা করা মানে কি? এই দ্বীনি প্রতিষ্ঠান থেকে একটা হাফেজ বের হবে, সে মরার আগ পর্যন্ত যত কোরআনের খেদমত করবে, যত দ্বীনের খেদমত করবে, ওর আমল নামায় যত সওয়াব হবে, সব সওয়াবের একটা অংশ আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবেন। মানে এটা আমি আপনাকে বুঝাতে পারবো না, এটার যে কি সওয়াব, এটার যে কি নেকি, এটা আমি আপনাকে বুঝাতে পারবো না। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গিয়ে অভিযোগ করলো, আল্লাহ রাসূল, আমার এই ভাই আপনার দরবারে সারাক্ষণ পড়ে থাকে, আমি ওই মাঠে ঘাটে কামাই করে কষ্ট করে আমি টাকা উপার্জন করি, কিন্তু আমার এই ভাই আপনার দরবারে সারাক্ষণ পড়ে থাকে, সে কামাই করে না, টাকা পয়সা উপার্জন করে না, আমি টাকা পয়সা উপার্জন করি, সেই টাকা পয়সা খেয়ে সে বেঁচে থাকে। আল্লাহ রাসূল কি বলছেন জানেন? লাআল্লাকা তুরযাকু বিহি, হে আমার সাহাবী শুনো, তোমাকে আল্লাহ তাআলা যে রিজিক গুলো দিচ্ছেন, এই রিজিক গুলো আল্লাহ তাআলা কেন দিচ্ছেন? হতে পারে তোমার ভাই আমার কাছে বসে ইলম অর্জন করে, এই কারণে আল্লাহ তাআলা তোমার হাত দিয়ে সেই রিজিক গুলো পাঠাচ্ছেন। যদি তোমার ভাই ইলম অর্জন না করত, তাহলে আল্লাহ তাআলা হতে পারে তোমাকে সেই টাকা পয়সা দিত না। তাহলে এই মানে ইলম অর্জনকারী অথবা ইলম অর্জন যারা করে, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে আবাসনের ব্যবস্থা করে দেওয়া, এগুলোর মর্যাদা, এগুলোর ফজিলত আমি আপনাকে বুঝাতে পারবো না। এগুলোর মর্যাদা কেমন, এগুলোর তাৎপর্য কেমন, এগুলোর সওয়াব কেমন, আনলিমিটেড সওয়াব, আনলিমিটেড সওয়াব এগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা জিনিস যায় সদকায়ে জারিয়া হিসেবে, আপনি দুনিয়াতে মাদ্রাসায় যেই জায়গাটা দান করবেন, এই জায়গাটা কিয়ামত পর্যন্ত আপনার থেকে যাবে। এই জায়গার সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। আপনি কবরে শুয়ে কত চিন্তা করবেন যে আমার ছেলে আমার জন্য কিছু দান করে না কেন। বুঝেন নাই? আমি আমার 5টা সন্তান রেখে আসছি, এত টাকা পয়সা, এত ধন সম্পদ রেখে আসলাম, এই অপেক্ষায় থাকবে যে কখন আমার সন্তান, কখন আমার উত্তরসূরিরা আমার জন্য কিছু দান করতেছে আল্লাহর রাস্তায়। আপনি দান করছেন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুতফিউ আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রব, যে দান আল্লাহ তাআলার রাগ মিটিয়ে দেয়, দান আল্লাহ তাআলার রাগ মিটিয়ে দেয়। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাররাল কুবুর, মানে আপনার পিতামাতার কবরে ধরেন শাস্তি চলতেছে, আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন জ্বলতেছে, শাস্তি চলতেছে, আপনি যদি আপনার পিতামাতার জন্য 10 টাকা, 1000 টাকা, 5000 টাকা, আপনি 10টা সিমেন্টের বস্তা, 20টা সিমেন্টের বস্তা যদি আপনি আপনার পিতামাতার জন্য দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার পিতামাতার কবরে শাস্তি চলছে,
আপনি আল্লাহর রাস্তায় দান করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার পিতামাতার কবরের শাস্তি টোটাল বন্ধ করে দিবেন। পৃথিবীতে দানের চেয়ে ক্ষমতাধর কোনো ইবাদত হতে পারে না। দানের চেয়ে ক্ষমতাধর কোনো ইবাদত হতে পারে না। সুতরাং এই কথাগুলো এই জন্যই বললাম যে আমাদের অনেকের বছরে জাকাত ফরজ, জাকাত দিতে হয় অনেকের 50,000, 40,000, 30,000 টাকা, 70,000, 80,000 টাকা। আমাদের যাদের পিতামাতা মারা গেছে, পিতামাতার জন্য আপনি আপনার পিতামাতা আপনার জন্য কি না করেছেন, আপনার পিতামাতার জন্য আপনি দান করবেন। আপনার নিজের অভাব অনটন যদি দূর করতে চান আপনি দান করবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি যদি আমাদের এই প্রতিষ্ঠানের শুরু লগ্ন থেকে যদি শরীক হতে পারেন, আপনি ইতিহাস হয়ে থাকবেন। কিয়ামত পর্যন্ত আপনি ইতিহাস হয়ে থাকবেন। কিয়ামত পর্যন্ত যতদিন মাদ্রাসা প্রতিষ্ঠিত থাকবে, এইখান থেকে যত আলেম, যত হাফেজ বের হবে, সব কিছুর একটা অংশ আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। এখন সর্বশেষ কথা হচ্ছে, আমাদের এখন বর্তমানে যে ঘরটি তুলতে হবে, সেই ঘর তৈরি করতে প্রায় 3 লাখ টাকার মতো খরচ হবে। আচ্ছা, এখানে আছেন কেউ এই ঘর, নতুন ঘর তৈরি করতে কে কি দিবেন? একটু 2 মিনিটে কিছু স্বীকারোক্তি যদি করতেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুহিন ভাই, হিমেল ভাই, আলহামদুলিল্লাহ। লিখবেন নাকি? আচ্ছা, বলেন বলেন বলেন। সিমেন্টের বস্তা দিতে পারেন কত? 1000। হিমেল ভাই দেখে রাখেন, যাওয়ার সময় একটু লেখা যায়। আর কেউ? একটু মোটা অঙ্কে লাগবে, 3 লাখ টাকা। আর কেউ নাই? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের আজকে এই জন্য বললাম, যারা শিকার হয়েছেন আলহামদুলিল্লাহ, আর বাকি যারা বাকি আছেন আপনারা উন্মুক্ত গোপনে দান করতে পারেন। গোপনে যার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়েই অংশগ্রহণ করবেন। আপনার যদি 200 টাকার সামর্থ্য থাকে, আপনি 200 টাকা দিয়ে অংশগ্রহণ করবেন। আপনি বলতে পারবেন যে এটা আমার মাদ্রাসা। বুঝেন নাই কথা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান 1000। আচ্ছা, আপনি আপনার যদি 10 টাকার সামর্থ্য থাকে, 10 টাকা দিয়ে হলেও ওইখানে শরীক থাকবেন। কারণ ওই 10 টাকার মধ্যে যদি আপনার হালাল 10 টাকা হয়, তো ওই 10 টাকার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 500 টাকা নগদ। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা তার আপনার রুজিতে আল্লাহ তাআলা বরকত দান করেন, বলেন আমিন। সময় শেষ। আমরা যারা এখনো বলতে পারে নাই, যারা স্বীকারোক্তি হন নাই, আপনারা পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে স্বীকার আপনি দান করতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু অনেক টাকার ব্যাপার স্যাপার, অনেক টাকা লাগবে, আপনাদের কাছে যাওয়া হবে এবং যার যতটুকু সামর্থ্য আছে আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে উক্ত প্রতিষ্ঠানের সাথে মৃত্যু অবধি, মৃত্যু পর্যন্ত যেন জড়িত থাকার এবং কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা